স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সেদিন আর মাঠে নামেনি ক্রিকেটাররা। এরই মধ্যে বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার অনুশীলন করেছে টাইগাররা। দুপুরে জুমার নামাজ আদায় করে ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের মাঠ সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ডে 3 ঘন্টা সময় পার করে বাংলাদেশের ক্রিকেটাররা। ইনডোরে স্ট্রেচিং করার পর নেটে দীর্ঘ সময় পার করেন সৌম্য, সাব্বির, মুশফিকরা। এরপর মূল মাঠেও বেশ কিছুক্ষণ সময় অনুশীলন করেন মাশরাফিরা। একই ভেন্যুতে আগামী 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। এরপর আগামী সোমবার ডিউক অফ নরফোক একাদশের বিপক্ষে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম, মুশফিকরা। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাবার আগে সাসেক্স একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। শনিবার শুরু হচ্ছে 5ম রাউন্ডের খেলা। বিকেএসপিতে হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই জয়ের ধারা অব্যাহত রাখতে ছক কষছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। এদিকে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে কলাবাগান কেসির। দুটি ম্যাচে শুরু হবে সকাল 9টায়। 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ইংল্যান্ডে। সামনে আছে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর। ঢাকা প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডে ক্লাবগুলো তাই মিস করবে তাদের সার্ভিস। তবে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও 5ম রাউন্ডে বিকেএসপির ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতার বাতাস বইছে। 3 নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মাঠে নামবে পয়েন্ট টেবিলের 2-এ থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের। যদিও ফেভারিটের মতো টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি খালেদ মাসুদ সুজনের শিষ্যরা। তবে সিনিয়র ক্রিকেটাররা চলে যাওয়ায় তরুণ ক্রিকেটারদের প্রমাণের সুযোগ পাবার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন মোহাম্মদ মিঠুন। ইয়াং প্লেয়ার আছে যারা খুবই ভালো, খুবই ট্যালেন্টেড। এখন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি সিনিয়র প্লেয়াররা চলে যাওয়াতে। দলে ভালো মানের তরুণ ক্রিকেটার থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ঘাটতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন আবাহনীর কোচ। ডেফিনেটলি মাহমুদুল্লাহ, মোসাদ্দেক যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তাদের তো অবশ্যই আমরা মিস করবো। বাট আমি মনে করি এটা আবার ইয়াংস্টারদের জন্য সবসময় মনে করি একটা অপরচুনিটি। যারা খেলবো বসেছিল, খেলতে পারছিল না, আফিফ আছে, সাদমান আছে, তো এদের জন্য একটা অপরচুনিটি অবশ্যই। এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স রয়েছে দারুণ ফর্মে। গেল 3 রাউন্ডে টেবিলের শীর্ষস্থানে ছিল মমিনুলের দল। 4 ম্যাচে অপরাজিত থেকে 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে গাজী ক্রিকেটার্স। তবে এই ম্যাচে দারুণ পারফর্ম করা নাসির ও শফিউলকে পাবে না তারা। বিকেএসপির 4 নম্বর মাঠে আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে কলাবাগান কেসির। প্রাইম দোলেশ্বর থেকে জাতীয় দলে কোনো ক্রিকেটার ডাক না পাওয়ায় বেশ লাভ হয়েছে তাদের। শাহরিয়ার নাফিস, মার্শাল আয়ুব, আরাফাত সানি ফর্মে থাকায় কলাবাগানের জন্য কঠিন হবে এই ম্যাচ। এদিকে আশরাফুল, তুষার ইমরান, রাজু, মুক্তার আলী আর বিদেশি মাসাগাজ্জাকে নিয়ে দল গড়লেও তেমন ফল পাচ্ছে না কলাবাগান। তবে গেল ম্যাচ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। দলের সিনিয়র ক্রিকেটাররা জ্বলে উঠতে পারলে পাল্টে যেতে পারে পয়েন্ট টেবিলের চিত্র। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরেক ম্যাচে বিকেএসপির 4 নম্বর মাঠে টেবিল টপার প্রাইম ব্যাংক মুখোমুখি হবে লিজেন্ডস অফ রূপগঞ্জের। গেল 4 রাউন্ডে কোনো ম্যাচ না হেরে শীর্ষস্থান ধরে রেখেছে খালেদ মাসুদ পাইলটের শিষ্যরা। সৌম্য, সাব্বির, রুবেলদের নিয়ে গড়া প্রাইম ব্যাংকে এবার বেশ বিপাকে পড়তে হবে। জাতীয় দলের সাথে এই 3 ক্রিকেটার চলে যাওয়ায় সামনের ম্যাচ থেকে তাদের পাচ্ছে না ক্লাবটি। তবে প্রাইম ব্যাংক স্বস্তি পেতে পারেন ফর্মে থাকা আলামিন জুনিয়র, মেহেদি মারুফদের নিয়ে। এছাড়াও রুবেল হোসেনের জায়গায় পেতে পারেন পেসার আলামিন। এদিকে মাশরাফি, মুশফিকদের হারিয়ে তারাও থাকবে ব্যাকফুটে। তবে রূপগঞ্জের জন্য স্বস্তির খবর গেল ম্যাচে নাইম ইসলামের সেঞ্চুরি পাওয়া। এছাড়া মোশাররফ হোসেন, আসার জাইদি, মোহাম্মদ শরীফরা জ্বলে উঠতে পারলে বিপাকে পড়তে হবে টেবিল লিডার প্রাইম ব্যাংকে। দর্শক, আপনারা আগেই জেনেছেন যে আসলে জাতীয় দলের যেহেতু সূচি আছে ত্রিদেশীয়, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং পরবর্তী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডে, তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় দলের যারা খেলোয়াড় ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে তারা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন। তো ক্লাবগুলোর এখন আসলে যারা অফ ফর্মে আছেন বা দলের বাইরে আছেন তাদের উপরেই কিন্তু এখন আসলে সবকিছু নির্ভর করছে তাদের নিজেদের প্রমাণের। তো প্রথমেই আমরা যদি চলে যাই যে আজকে আমরা দেখবো হচ্ছে 4র্থ রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের যে সেরা 8 ব্যাটসম্যান আছেন তাদের কি অবস্থান আমরা সেটি প্রথমেই দেখতে চাই। তো শুরুতে যদি আমরা দেখি যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এবং দুজনই কিন্তু জাতীয় দলের সাথে ইতিমধ্যে ইংল্যান্ডে চলে গিয়েছেন। তো সেখানে মুশফিকুর রহিমের রান যদি আমরা দেখি লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি কিন্তু 134 সর্বোচ্চ তার এক ইনিংসে আছে এবং 4 ম্যাচে তার 279 রান আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটি সেঞ্চুরি এবং একটি 50 আছে।
এছাড়া আমরা পরবর্তীতে যদি দেখি যে মাহমুদুল্লাহ আবাহনীর হয়ে কিন্তু তার সর্বোচ্চ 77, 4 ম্যাচে তিনি 247 রান করেছেন, যদিও তার সেঞ্চুরি নেই, একটি 50 আছে, 3টি 50 আছে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে দীর্ঘদিন দলের বাইরে যিনি আছেন জুনায়েদ সিদ্দিকী, তিনি কিন্তু ব্রাদার্সের হয়ে 114, যার সর্বোচ্চ এক ইনিংসে 4 ম্যাচে তিনি করেছেন 242, এবং আমরা দেখতে পাচ্ছি একটি সেঞ্চুরি এবং একটি 50 আছে। আর যদি বলি উদীয়মান তারকার মধ্যে অমিত মজুমদার যিনি, তিনি কিন্তু খেলাঘরের হয়ে বেশ ভালোই করেছেন। আমরা পরবর্তীতে যদি দেখি যে মমিনুল হক, যিনি কিনা টেস্ট স্পেশালিস্ট বলা হয়, তারপরে তিনি কিন্তু ওয়ানডেতে